রুদ্র আস্তানায় পৌঁছে গিয়ে ফুলকি আর বড় মাকে উদ্ধার করলো রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত, তমাল, পিয়ার, লাবু আর স্বাগতা ম্যাডাম সবাই মিলে সেই জেলে পাড়ার দিকে চলে আসে। তখনই রোহিত বলে, আচ্ছা ম্যাডাম, আমরা বরং ভাগ ভাগ হয়ে খুঁজি। তখন স্বাগতা ম্যাডাম বলতে থাকে, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তখন রোহিত তমাল, পিয়াল আর লাবুকে বলে, দিদি ভাই তোরা এদিকটাতে খোঁজ, আমরা বরং মোহনাপুরার দিকে ঢুকছি, ঠিক আছে? ওইদিকে রুদ্রর লোকেরা দূরবীন দিয়ে দেখতে থাকে। তারপরে তেওয়ারিকে খবর দেয় আর বলে, দাদা একদম খবরটা ঠিক ছিল। রোহিত রায় চৌধুরী পুলিশ নিয়ে জেলেপাড়ার দিকে আসছে। তখনই দেখা যাবে রোহিতদের আটকানোর জন্য রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে রাখে তেওয়ারিরা। তারপরেই সাইডে লুকিয়ে পড়ে। ওইদিকে স্বাগতা ম্যাডাম একটু এগুলে যখন গাছের গুঁড়ি দেখতে পায় আর বলে, এটা কে ফেললো এখানে, কে ফেললো এখানে? তারপরে রোহিত আর স্বাগতা ম্যাডাম বেরিয়ে আসে। তখন বেরিয়ে এসেই গাছের গুঁড়িটা দেখে বলে, কেউ একজন আমাদের রাস্তা আটকানোর জন্য এই কাজটা করেছে, তাই তো? তখন রোহিত বলে, কারা কারা এই কাজটা করেছো? বাইরে এসো, আমি জানি তোমরা এখানে ঘাপটি মেরে বসে আছো, তাই তো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো তোমরা, আমাদেরকে কিছুতেই আটকাতে পারবে না। ওইদিকে তেওয়ারির লোকজন বলে, দাদা এ তো দেখছি অনেক চিৎকার চেঁচামেচি করছে। তখন তেওয়ারি বলে, করতে দাও চিৎকার চেঁচামেচি, কিন্তু সুযোগ বুঝে, সুযোগ বুঝে আমাদেরকে আমাদেরকে আক্রমণ করতে হবে ওদের উপরে, বুঝতে পেরেছো? কিন্তু এই অবস্থায় নয়, একদম অজ্ঞান করে তারপরে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তখনই তেওয়ারি রুদ্রকে ফোন করে আর ফোন করে বলে, দাদা একদম খবরটা ঠিক ছিল, তাজা খবর। রোহিত রায় চৌধুরী আর স্বাগতা ম্যাডাম এসপি, ওকে নিয়েই সে রোহিত রায় চৌধুরী মোহনাপুরার দিকে এসেছে, জেলেপাড়ার দিকে আসছিল। তাই আমরা কোনো মতে রাস্তাটা আটকে দিয়েছি, আমরা কিছুতেই জেলেপাড়ার দিকে ঢুকতে দেবো না ওদেরকে। তখন রুদ্র বলে, ঠিক আছে ওদেরকে আটকাও। ওদিকে দেখা যাবে তেওয়ারি লোকজন নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন রোহিত বলে, ম্যাডাম আমি একদম ঠিক মতো বুঝতে পারছি, আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি, তার জন্য তো আমাদের রাস্তা আটকানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তখনই স্বাগতা ম্যাডাম বলে, রোহিত আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই সম্পূর্ণার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর সম্পূর্ণাকে বলছি ফোর্স রেডি করতে, দরকার হলে প্রতিটা ঘরে ঘরে গিয়ে চিরুনি তল্লাশি করব, বুঝতে পেরেছেন? দাঁড়ান কিছু একটা ব্যবস্থা করছি। এই বলেই ড্রাইভারকে নিয়ে সেখান থেকে স্বাগতা ম্যাডাম চলে যায়। এদিকে রোহিত বলে, না আমি কিছুতেই বসে থাকতে পারি না, আমাকে এখনই এখনই একা কিছু করতে হবে। এখান থেকে আমাকে হোক যে করে হোক যেতেই হবে, যেতেই হবে, আমাকে ঢুকতেই হবে জেলে পাড়ার দিকে। এই বলে গাছের গুড়ি ওপর দিয়ে রোহিত এই পাশে চলে আসে। তখনই তেওয়ারিরা বলে, এখন কি করব? তখন তেওয়ারি বলে, চলো সবাই মুখ ঢেকে। তারপরে সবাই মুখ ঢেকে রোহিতের সামনে আসে। তখন রোহিত বলে, আমরা জানতাম, জানতাম আমি যে তোরা এখানেই ঘাপটি মেরে আছিস, তাই তো? সুযোগ বোঝে আমার উপর আক্রমণ করবি, তার জন্যই তো, তাই না? দেখি তোদের উপর কতটা দম আছে তোদের, আর আমার কতটা দম আছে। এই বলেই তখন তেওয়ারিরা লোকজন সবাই মিলে রোহিতের উপর হামলা করে। তখন রোহিত সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে, ফুলকির সঙ্গে কাটানো কথাগুলো ভাবতে থাকে আর ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারতে থাকে আর বলে, ফুলকি কোথায় বল, আমি জানি তোরা ফুলকির খোঁজ জানিস, কোথায় ফুলকি? ফুলকির যদি কোনো ক্ষতি হয় না, তাহলে তোদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না তোদেরকে আমি। এই বলে ইচ্ছে মতো মারতে থাকে। তারপরে সবগুলোকে মেরে একদম শুইয়ে দেয় রোহিত। এদিকে তেওয়ারি, তেওয়ারি যখন রোহিতকে মারতে আসে তখন রোহিত ইচ্ছে মতো তেওয়ারিকে মারে। তখনই স্বাগতা ম্যাডাম সেখানে চলে আসে আর ফাঁকা গুলি ছুড়লে আর বলে, দাঁড়াও সবাই দাঁড়াও। তখন সেখান থেকে তেওয়ারি রোহিতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারপর স্বাগতা ম্যাডাম বলে, রোহিত আপনি ঠিক আছেন তো? তখন রোহিত বলে, হ্যাঁ ম্যাডাম আমরা ঠিক আছি, তবে আমরা ঠিক জায়গায় এসেছি, ঠিক জায়গায়। এখান থেকে আমার মনে হয় ফুলকিদের খোঁজ আমরা পাবো। তখন স্বাগতা ম্যাডাম বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমরা করে ফেলেছি, চলুন। এই বলেই ওরা ভিতরে ঢুকে পড়ে। তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়। এদিকে রোহিত আর স্বাগতা ম্যাডাম ভিতরের দিকে খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে যে গাড়িটা করে ফুলকিতে কিডন্যাপ করা হয়েছে সেখানে তেওয়ারি গাড়িটা সরানোর জন্য ব্যবস্থা করতে থাকে। তখনই ড্রাইভার বলে, স্যার এই গাড়িটার একটা পার্টস নষ্ট হয়ে গেছে, এখনই পার্টসটা লাগবে। তখনই তেওয়ারি বলে, ঠিক আছে আমার গাড়িতে চলো, এখনই পার্টস এনে এই গাড়িটাকে সরাতে হবে, যে করে হোক এখান থেকে সরিয়ে ফেলতে হবে, দাদার নির্দেশ আছে। এই বলে তেওয়ারি পার্টস আনতে চলে যায়। এদিকে দেখা যাবে রোহিত আর স্বাগতা ম্যাডাম সেদিকে আসে। তখন স্বাগতা ম্যাডাম বলে, রোহিত আপনি একদম চিন্তা করবেন না, সম্পূর্ণা প্রতিটা ঘরে ঘরে গিয়ে চিরুনি তল্লাশি করছে, ফুলকিদের খোঁজ আমরা পেয়ে যাব, আপনি ভাববেন না। তখনই সম্পূর্ণা স্বাগতা ম্যাডামকে ফোন করে। তখন স্বাগতা ম্যাডাম বলে, রোহিত আমাকে এখনই যেতে হবে, চলুন আপনিও চলুন, কেউ একজনকে ওরা আটকেছে, আমাকে এখনই কথা বলতে হবে। এই বলে স্বাগতা ম্যাডাম সেখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। ওইদিকে রোহিত একটু এগুলেই একটা গাড়ি দেখতে পায়। তখন গাড়ির নাম্বারটা দেখে রোহিতের চেনা চেনা লাগে। আর তখন রোহিত সামনে এগোতেই দেখতে পায় গাড়িটার
পার্স নষ্ট। তখন রোহিত বলে, এই গাড়িটা কোথায় দেখেছি, কোথায়? তখন গাড়ির নাম্বারটা দেখতেই রোহিতের মনে পড়ে যায় যে সিসিটিভি ফুটেজে এই গাড়িটা দেখেছিল। তখন রোহিত বলে, এটা তো সেই গাড়িটা, এটা দিয়ে তো ফুলকিতে কিডন্যাপ করা হয়েছিল। তখন সাগুপ্তা ম্যাডামকে ডাকলেও সাগুপ্তা ম্যাডাম আর কোনো সাড়া দেয় না। তখন রোহিত বলে, তার মানে ফুলকিটা এখানেই আছে, এই আশেপাশে কোথাও আছে। এই বলে রোহিত চিৎকার করে ফুলকিতে ডাকতে থাকে। তখন দেখা যাবে ফুলকির আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। তখন ফুলকি বলে, জল, জল। তখনই ফুলকি তাকিয়ে বলে, এটা আমি কোথায় আছি? তখন ফুলকির হাত পা বাঁধা দেখে ফুলকি বলে, বড়মা, বড়মা কোথায়? তখন ফুলকি দেখতে পায় যে বড়মা ওর পাশেই শুয়ে আছে। তখনই ফুলকি নিজের হাত পায়ের গিঁটগুলো খুলে ফেলে আর বলে, দিদি থেকে তো এই গিঁটগুলো খোলার টেকনিক আমি কবে জেনে ফেলেছিলাম, সেটা তো আর এই গুন্ডারা জানে না। তখন ফুলকি নিজের হাত পায়ের গিট খুলে বড়মার কাছে যায় আর গিয়ে বলে, বড়মা তুমি ওঠো, ওঠো বড়মা। তখনই বড়মার জ্ঞান ফিরে আসে। তখন ফুলকি বলে, তুমি ঠিক আছো তো বড়মা? তখন বড়মা বলে, ফুলকি আমরা কোথায়? তখন ফুলকি বলে, যতদূর আমি বুঝতে পারছি বড়মা, আমরা অপহরণ হয়েছি। তখনই বড়মা বলে, কি বলছো ফুলকি, আমরা অপহরণ হয়েছি মানে? কে করেছে আমাদের এই অপহরণ? তখন ফুলকি বলে, জানি না বড়মা, তবে আমি বুঝতে পারছি যেখান থেকে আমাদেরকে পালাতে হবে, না পালালে আমাদের কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তখন বড় মা বলে, ফুলকি কি করে পালাবো আমরা, আমরা তো এখানে বন্দি। তখন ফুলকি বলে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে বড় মা, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এই বলে ফুলকি বলে, দাঁড়াও আমি দেখছি। এই বলে ফুলকিটা জানালাটা একটু ফাঁকা করতে দেখতে পায় অনেক গুন্ডারা বাইরে আছে। তখন ফুলকি এসে বলে, বড় মা আমাদেরকে এখান থেকে পালাতে হবে, বুঝতে পেরেছো? তার আগে তোমার হাতে একটা অস্ত্র দিতে হবে। তখন বড় মা বলে, অস্ত্র মানে? তখন ফুলকি বলে, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। এই বলে ফুলকি পুরো ঘর খুঁজতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি একটা লাঠি খুঁজে পায়। তখন ফুলকি বলে, এই তো, এটা তুমি হাতে নেবে, ঠিক আছে? তারপরে দরজার আড়ালে দাঁড়িয়ে পড়বে। তখন বড় মা বলে, ফুলকি এই কাজটা আমি কোনোদিনও করিনি গো। তখন ফুলকি বলে, বড় মা তুমি কি এই সিচুয়েশনে কোনোদিনও পড়েছো? তাহলে মানুষ যেই সিচুয়েশনে যখন পড়ে সেই রকম ভাবে পদক্ষেপটা নিতে হয়, বুঝতে পেরেছো? এবার তুমি দরজার আড়ালে দাঁড়িয়ে পড়বে। তারপরে আমি ওদেরকে দরজা খুলতে বাধ্য করব। তারপর ওরা যখন দরজা খুলে ভিতরে আসবে না, তখনই তুমি এটা দিয়ে বাড়ি মারবে। আর ওরা যদি বন্দুক নিয়ে ভিতরে আসে, তাহলে ওদের হাত থেকে বন্দুক আমি ছিনিয়ে নেব। আর এখান থেকে আমাদেরকে পালাতে হবে, বুঝতে পেরেছো কি বলেছি? তখন বড়মা বলে, ঠিক আছে ফুলকি, তুমি যেরকম ভাবে বলছো ওরকম ভাবে করব। তারপরে দেখা যাবে বড়মাকে দরজার আড়ালে দাঁড় করিয়ে দেয় ফুলকি। ওইদিকে ফুলকি চিৎকার করতে থাকে আর বলে, কেউ দরজাটা খোলো, খোলো, আমার জল তেষ্টা পেয়েছে, খোলো। তখনই গুন্ডারা বলে, কিরে দরজা ধাক্কাচ্ছে তো, তার মানে হাত খুলে ফেলেছে? তখন গুন্ডারা বলে, হ্যাঁ হাত খুলে ফেলেছে, তার মানে জ্ঞানও ফিরে এসেছে। তখনই ফুলকি বলে, মেরে ফেলবে নাকি আমাদেরকে, দরজাটা খোলো, জল দাও। তখন গুন্ডারা বলে, না না, হাত বাঁধার জন্য হলেও তো ওদেরকে দরজা খুলতে হবে, যা তুই যা, তো তুই যা। তখন একটাকে ভিতরে পাঠায়। তখনই বড় মা সেটাকে বাড়ি দিলেই তখন ফুলকি ঘুষি মেরে সঙ্গে সঙ্গে সেটাকে শুইয়ে দেয়। ওইদিকে আরেকটা গুন্ডা বলে, না না এবার আমাকে যেতে হবে। তখন বন্দুক নিয়ে ভিতরে চলে আসে আর ফুলকির দিকে বন্দুক তাক করলেই ফুলকি সেই গুন্ডাটাকে ঘুষি মেরে গুন্ডাটার বন্দুকটাকে হাতে নিয়ে নেয় আর বলে, তোরা আমাদেরকে আটকাবি, কিছুতে আটকাতে পারবি না, সামনে এগোবি না, তাহলে গুলি করব। তখন সব গুন্ডারা ভিতরে চলে আসে। তারপরে ফুলকি এক এক করে গুলি করতে থাকে। তখন গুন্ডারা ভয়ে সবাই বসে পড়ে আর ফুলকি দরজা লাগিয়ে সেখান থেকে বড় মাকে নিয়ে পালায়। তারপর পালাতে গেলে রোহিতের সামনে পড়ে ফুলকি আর সেখান থেকেই রোহিত ফুলকিতে রেস্কিউ করে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।